সুন্দরবন নামক একটি জঙ্গলে বাস করত একটি বাঘ। একদিন একটা গরু পথ হারিয়ে সেই জঙ্গলে পৌঁছে যায়। গরুটি বিশাল ভয় পেয়ে যায়, কারণ সে জানতো এই জঙ্গলে বাঘ থাকে। তার কিছুক্ষণ পরেই একটি বিশাল বড় বাঘ এসে সেই গরুটির সামনে দাঁড়ালো। তুমি এখানে কি করছো? হালুম। আসলে আমি পথ হারিয়ে এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। দয়া করে আমাকে ছেড়ে দাও। দয়া করে আমাকে খেয়ে ফেলো না। এখানে দয়া চলে না, এখানে চলে নিয়ম। দুর্বলরা হলো সবলের খাবার। এই কথা শুনে গরু তো খুবই ভয় পেয়ে গেল, কিন্তু হঠাৎ সেখানে একটি মানুষ এসে গেল। সেই মানুষটি ছিল বনজীবী। এখানে ওখানে কাঠ সংগ্রহ করে সে জীবিকা নির্বাহ করত। সে দেখলো যে বাঘটি গরুটিকে খেতে যাচ্ছে। তখন তার মাথায় বুদ্ধি এলো যে সে যদি কিছু না করে তাহলে এই গরুটি অনাহারে মারা পড়বে। এ কারণে সে একটা বুদ্ধি বের করলো। এই যে বাঘ, তুমি যদি এতই শক্তিশালী হও তাহলে প্রমাণ দেখাও। আচ্ছা, তুমি একটু উল্টো করে ঘোরো তো। বাঘটি মানুষটির কথায় কিছু সন্দেহ করলো, কিন্তু সে তো ভাবলো যে মানুষটি তো দুর্বল, তাই এর কথা মেনে নেওয়াই যাক। বাঘ তখন উল্টো দিক করে দাঁড়ালো এবং সেই মানুষটি গরুটিকে ইশারা করে দেয় যে এখান থেকে কেটে পড়তে। তখন সেই মানুষটি এবং গরুটি সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে তো বাঘটি উল্টো হয়ে দাঁড়িয়েই আছে, সে কিছুই বুঝতে পারছে না। বাঘ যখন আবার সামনের দিকে ঘুরে তাকালো, তখন সে দেখতে পেল যে সেখানে কেউই নেই। এরপর বাঘ বলতে লাগলো, আরে, আমি তো শক্তিশালী, ওরা তো দুর্বল। কিন্তু ওরা আমাকে ফাঁকি দিয়ে কিভাবে পালিয়ে যেতে পারলো? হে 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 হে। এই যা, আমি এতটাই বোকা হয়ে গেলাম। হালুম। সে অনেক দিন আগের কথা। সুন্দরবন নামক একটি জঙ্গলে বাস করত একটি টিয়া পাখি এবং একটি দুষ্টু কাক। এদিকে টিয়া পাখিটি ছিল খুবই সৎ এবং পরিশ্রমী। সে সবাইকে অনেক সাহায্য করত, কিন্তু অন্যদিকে কাকটি ছিল খুবই হিংসুটে এবং কাউকে সাহায্য করত না। একদিন একটা পায়রা এসে খবর দেয় যে এই জঙ্গলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে চলেছে, তাই সবাই যেন নিজের নিজের ব্যবস্থা করে নেয়। এই কথা শুনে টিয়া পাখিটি খুবই চিন্তায় পড়ে যায় এবং সে ব্যবস্থা করতে থাকে যে সে ঝড়ের সময় কিভাবে তার খাবার মজুত রাখবে এবং সে তার বাসাটিকে নতুন করে ভালোভাবে গুছিয়ে রাখবে। আর অন্যদিকে সেই অলস কাকটি সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দেয়। সে কোনো রকম ব্যবস্থাই নেয় না। সে ভাবে হয়তো পায়রা এসে আমাদেরকে মিথ্যে কথা বলে গেছে, এই জন্য সে কোনো ব্যবস্থাই নেয় না। তখন টিয়া পাখিটি তার বাসাটিকে মজবুত করে তোলে এবং বাসাতে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করে রাখে। কাককে এইভাবে সারাদিন শুয়ে বসে থাকতে দেখে টিয়া পাখিটি কাকটিকে বলে, এই যে কাক ভাই, আর কিছুদিন পরেই তো এই জঙ্গলে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হবে। তুমি তোমার বাসাটিকে ভালোভাবে মজবুত করে তোলো এবং ঘরে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করে রাখো। এই যে শোনো টিয়া, তোমাকে না আমার ব্যাপারে বেশি নাক গলাতে হবে না। তুমি যা করছো তাই করো, আর আমাকে আমার মতো করে থাকতে দাও। যত সব। এই কথাটি শুনে টিয়া পাখিটি অনেক কষ্ট পায় এবং সে তখন আর কিচ্ছু বলে না সেই কাকটিকে। তার কিছুক্ষণ পরেই হঠাৎ জঙ্গলে মেঘ কালো করে আসে আর প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। সেই ঝড় বৃষ্টিতে সেই কাকের বাসাটি উড়ে চলে যায় এবং বেচারা কাক সেই জলে বৃষ্টিতে ভিজতে থাকে। তার এই অসহায়তার অবস্থা দেখে টিয়া পাখিটি বলে, কাক ভাই, তুমি
ওখানে আর বসে থেকো না, আমার ঘরে চলে এসো। আমার ঘরে যথেষ্ট পরিমাণে খাবার মজুদ আছে, যাতে আমাদের দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে। আর যতদিন না তুমি তোমার বাসাটিকে ঠিকঠাকভাবে গড়ে তুলতে পারো, ততদিন তুমি আমার বাসাতেই থেকো। এই কথা শুনে তো কাক অনেক খুশি হয় এবং সে তার ব্যবহারের জন্য অত্যন্ত লজ্জা পায় এবং সে টিয়া পাখিটির কাছে ক্ষমা চেয়ে নেয়। আর তারা দুজনে মিলে খুব সুখে শান্তিতে দুই বন্ধু মিলে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে। সকলে খুব 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 ভালো থাকবে।